হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওটা ছিল অনেক দিন আগেরই, তো এখন লেট করে ছাড়লাম। তো এটা ছিল আয়ুষের একটা ডান্স প্রোগ্রাম। তো ডান্স প্রোগ্রামে দেখো আয়ুষকে রেডি করছিল। তো আয়ুষ ডান্স করতে ভালোবাসে, আর এত শরীর অসুস্থ গেছে ভাবতেই পারিনি তাও ও ডান্স প্রোগ্রামটা করতে পারবে। যেহেতু এক্সাম ছিল, এক্সামের মধ্যে তো গলা ইনফেকশন হয়েছিল। তো ওর এখানে ডান্স একাডেমিতে, ওর যেখানে নাচ করে, যেখানে ডান্স শেখে, তো সেখান থেকে দেখো ওখানে মেকওভার করবে। তো আমার তো আমার যেহেতু লাইফে এগুলো আমিও করেছি, তো আমার ছেলে করছে, আমার ভালোই লাগছিলো। আর এখানে অনেকে হাসবে হয়তো যে বাচ্চাকে মেকওভার করাচ্ছে এটুকুনি। তো দেখো কোনো কিছু আর্ট বা এইসব যেগুলো শেখা হয়, বিশেষ করে ডান্সের, তো এগুলো যারা ডান্স একাডেমিতে করে তো তারা জানে যে এখানে মেকওভার আর্টিস্টরা আসে, তারা ছোটো বড়ো সবাইকে মেকআপ করায়। তো তেমন আমার আয়ুষকেও করেছিল। আর এখানে দেখো উদ্বোধনী হওয়ার জন্য স্টেজটাকে রেডি করছিল, আর সবাই জ্ঞানীগুণী অনেক মানুষ ছিল এখানে, তাদেরকে আহ্বান করেছিল। তো তারপরে আমি ওখানে একটু ভিডিও করছিলাম, তো দেখো আয়ুষের মেকআপ কমপ্লিট। তো আয়ুষকে আমার কাছে কৃষ্ণ ঠাকুর লাগছিলো, কেন মেকআপ করলে যে মেয়ের মতনই লাগবে সেটা না। তো ওকে মেকআপটা করেছিল, আমার ভালো লাগছিলো, কেন যেহেতু স্টেজ প্রোগ্রাম করবে, স্টেজ প্রোগ্রামে যেহেতু ওরা ছোটো, ওদের লুকটা একটু অন্যরকম লাগতেই হবে। তো দেখো তারপরে ওরা রেডি, স্টেজের সামনে রেডি হয়ে গেছে। ওদের নাচ হয়, তো ফার্স্ট নাচটা ওরাই করে, তারপরে ওদের থেকে স্টার্ট হলো। তো আমি খুব এক্সাইটেড ছিলাম। তা আয়ুষ এক জায়গায় একটু ভুলও করেছে, কারণ ও প্র্যাকটিস সেইভাবে করেনি, 3 দিনের প্র্যাকটিস, আর আগে করেছিল 1 মাস নাচটা বন্ধ ছিল, কারণ যেহেতু ওর শরীরটা ডিসব্যালেন্স ছিল, তারপরে এক্সাম ছিল। তো সব মিলিয়ে দেখো এখন আয়ুষ ডান্স করবে, তো রেডি। আর স্টেজে উঠে গেছে, স্টেজে উঠে স্যার তো ওদের রেডি করে দিচ্ছে। স্যার ভীষণই একটা কেয়ারফুল মানুষ, ভীষণ একটা ভালো মানুষ। আমি অল্প দিনের পরিচিত, তাও স্যারের মতনই, যিনি স্যারের মতনই শেখায় বাচ্চাদেরকে। করছি আজকের প্রথম নিবেদন, আমি অন্ধকারের যাত্রী। এটি একটি সৃজনশীল নৃত্য। অংশগ্রহণে অনিদিতা, ঐশিকী, আরশি, সহেলি, মিঠি, অদিত্রী, তৃষা, রায়, অঙ্কিতা, অশ্নি, আয়ুষ, সৃজা, অদ্রিজা। আমরা শুরু করি আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম সূচনা আমার ছোট্ট ছোট্ট সুন্দর সোনাদের নিয়ে। চলুন।
তো বন্ধুরা, তো দেখতেই পারলে আগের গানটা দিয়েছিলাম, তো প্রবলেম হলে ওইটাও বন্ধ করে দিতে হবে। তো এখন আমি দিইনি, আর এই পরে ডান্সগুলো করছিল। আর সবথেকে বড় কথা, আমি ডান্স শেখাতাম, আমি ডান্সার, কিন্তু বলে না নিজের মায়ের কাছে কিছু হয় না বাচ্চাদের, শুধু পড়াশোনাটাই আমার কাছে হয় টুকটাক। তো ডান্সটা আমি চাই ও করুক, ও সব ওদের ফ্রেন্ডদের মধ্যে করুক। স্কুলের প্রোগ্রামও ওদের এই স্যারই করিয়েছিল, তো ভীষণ ভালোভাবে করিয়েছে। আর আমি একদমই সময় দিতে পারি না, তো যা করে ও নিজে থেকেই করে। তোমরা সবাই আশীর্বাদ করো যেন ও একটু একটু করে এগোয়। আর সবথেকে বড় কথা, জীবনে যাই শিখুক না কেন, একটা সবথেকে বড় শিক্ষা আমাদের এটাই শেখাতে হবে প্রত্যেকটা বাচ্চাকে, মানুষের সাথে একটা ভালো বিহেভিয়ারে মেশা, তাদের আচার আচরণটা অবশ্যই ভালো হওয়া উচিত। সবথেকে বড় কথা, বাচ্চাদের মনে কখনো হিংসা ঢোকানো উচিত না। তো আমরা সেটা মা বাবারাই কিন্তু পারি একটা বাচ্চাকে সুশিক্ষা দিতে। একটা বাচ্চা মন খুলে বাঁচুক, মন খুলে হাসুক। হ্যাঁ, অবশ্যই বন্ধুদের মধ্যে ঝগড়া অশান্তি সবটাই হবে, কিন্তু সেটার লিমিটেশন, মানে এমন করে দেবো না যে আর কথাই বলবে না। তো এই জিনিসটা ভালো লাগে না আমার কাছে। বাচ্চা মানে হাসবে, খেলবে, অভিমান করবে, আবার সব ঠিক হয়ে যাবে। তো তার নামই শিশু। আর শিশুর থেকেই যখন প্রাপ্তবয়স্ক হবে, তো শিশুকে বলে না, যেই শিক্ষাটা তুমি ছোটোর থেকে দেবে সেটাই সে কিন্তু বড় হয়ে প্রয়োগ করবে। তো এটাই কথা, আমি চেষ্টা করি আয়ুষকে যে সবথেকে বড় সবার সাথে মেশা, ভালোভাবে একটা বিহেভিয়ার করা, একটা ভালো শিক্ষা, এটাই একটা শিশু সবসময় আশা করে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে তোমরা সবাই লাইক মেরো, কমেন্ট করো। চলো।